हेलो एवरीवन वेलकम टू বিপ্লব ম্যাথস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওটিতে 2024 সালে WBMSC পরীক্ষাতে ক্লাস 9-10 এর জন্য ম্যাথমেটিক্স থেকে যে কোয়েশ্চেন পেপারটি ছিল সেই কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেন নাম্বার 61 to 70 এর সলিউশন ডিটেলসে আলোচনা করব। তাই যারা আপকামিং SLST এবং PSC ম্যাথমেটিক্সের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেল যারা নতুন হয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। প্রথমে আসছি কোয়েশ্চেন নাম্বার 61। তো দেখো আমাদের 61 কোয়েশ্চেনটি ছিল যে লেট এ বি এ পজিটিভ রিয়েল নাম্বার ইফ এফ ইজ কন্টিনিউয়াস অ্যান্ড ইভেন ফাংশন ডিপেন্ড অন ক্লোজ ইন্টারভ্যাল -a to a দেন ইন্টিগ্রেশন -a to a f of x dx upon 1 plus e to the power x ওয়ান অফ দিজ, মানে আমাদের এই ইন্টিগ্রেশন ভ্যালুটা এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি কি দেওয়া রয়েছে দেখো, এফ ইজ কন্টিনিউয়াস বলা রয়েছে এবং ইভেন ফাংশন বলা রয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের যেহেতু ফাংশনটি ইভেন তাহলে আমরা কি লিখতে পারি এফ অফ -x ইকুয়াল টু এফ অফ এক্স লিখতে পারি। আর এখানে দেখো আমার যে গিভেন ইন্টিগ্রেশনটা দেওয়া রয়েছে এটিকে আমরা কি লিখতে পারি ইন্টিগ্রেশন -a to a এফ অফ এক্স ডিএক্স আপন 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু লিখতে পারি -a to 0 এফ অফ এক্স dx upon 1 plus e to the power x plus integration 0 to a f of x dx upon 1 plus e to the power x। ঠিক আছে, লিখতে পারি। এবার দেখো আমার যে ফার্স্ট ইন্টিগ্রেশনটি আছে এটিতে আমি x ইকুয়াল টু -t পুট করছি। ঠিক আছে, তাহলে আমাদের dx মান কি আসবে -dt আসবে। আর এখানে আমাদের ফার্স্ট ইন্টিগ্রেশনের লিমিটটা চেঞ্জ হয়ে আসবে x থেকে t আসবে। এখানে তো আমাদের লোয়ার লিমিট কি আছে -a আছে, তাহলে x এর ভ্যালু যদি x এর ভ্যালু যদি আমাদের -a হয় তাহলে আমাদের t এর ভ্যালু আসবে a এবং x এর ভ্যালু যদি 0 হয় তাহলে আমাদের t এর ভ্যালু আসবে 0। ঠিক আছে, তাহলে এখানে আমাদের লিমিটটা চেঞ্জ হয়ে আসছে ইন্টিগ্রেশন a to 0, এখানে আমাদের x এর জায়গাতে কি পুট করেছি -t, তাহলে f of -t এখানে আমাদের dx এর জায়গাতে কি আছে -dt, তাহলে -dt আপন 1 প্লাস e to the power x প্লাস 0 to a f of x dx আপন 1 প্লাস e to the power x। ঠিক আছে, এরপর আমাদের এখানে কি আছে দেখো মাইনাসটা বেরিয়ে আসছে, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন 0 to a to 0 f of -t আমরা কি লিখতে পারি ইভেন ফাংশনের ডেফিনিশন থেকে f of x লিখতে পারি বা f of t লিখতে পারি। তাহলে এখানে আমাদের f of t আপন 1 প্লাস e to the power x এখানে আমাদের x এর জায়গাতে -t পুট করেছি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের -t হবে, এখানে আমাদের -t আসবে। ঠিক আছে, dt ইন্টিগ্রেশন 0 to a f of x dx আপন 1 প্লাস e to the power x। ঠিক আছে, এরপর দেখো আমাদের ফার্স্ট যে ইন্টিগ্রেশনটা আছে এটা চেঞ্জ হয়ে কি আসবে দেখো, আমার যদি লিমিটটা চেঞ্জ করা হয় লোয়ার লিমিট আপার লিমিট এবং আপার লিমিটটা লোয়ার লিমিট তাহলে আমাদের এখানে সাইনটা চেঞ্জ হয়ে যাবে মাইনাসটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন 0 to a f of t এখানে আমাদের e to the power -t টা কি লিখতে পারি 1 by e to the power t। ঠিক আছে, এখানে আমাদের সিম্পলিফাই করলে আসবে e to the power t টা আমাদের উপরে উঠে যাবে এবং নিচে থাকবে আমাদের 1 প্লাস e to the power t। ঠিক আছে, dt প্লাস ইন্টিগ্রেশন 0 to a f of x dx আপন 1 প্লাস e to the power x। ঠিক আছে, এরপর দেখো এখানে আমাদের ভেরিয়েবলটা যদি আমাদের চেঞ্জ করা হয় এখানে ফার্স্ট ইন্টিগ্রেশন ভেরিয়েবলটা কি আছে t আছে, এখানে আমাদের x t এর জায়গায় যদি x পুট করা হয় তাহলে আমাদের কি আসবে ইন্টিগ্রেশন 0 to a e to the power x f of x আপন 1 প্লাস e to the power x dx প্লাস সেকেন্ড ইন্টিগ্রেশনটা আছে 0 to a f of x dx আপন 1 প্লাস e to the power x। ঠিক আছে, এরপর দেখো এই দুটো ইন্টিগ্রেশনকে যদি আমাদের সাম করা হয় তাহলে কি আসবে দেখো ইন্টিগ্রেশন 0 to a e to the power x প্লাস 1 ইন্টু f of x আপন 1 প্লাস e to the power x। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কি আছে আমাদের এখানে dx, তাহলে ইন্টিগ্রেশন 0 to a f of x dx। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ, তাহলে অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, পরের কোয়েশ্চেনটা দেখো কি ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 62। তো দেখো আমাদের 62 কোয়েশ্চেনটি ছিল দ্য এন্টায়ার গ্রাফ অফ দ্য ইকুয়েশন দিস ইজ স্ট্রেটলি অ্যাবাভ অন দ্য এক্স অ্যাক্সিস ইফ এন্ড অনলি ওয়ান অফ দিজ। তাহলে এগুলোর মধ্যে কোন কন্ডিশনে স্যাটিসফাই করলে আমাদের এই কোয়াড্রেটিক ইকুয়েশনটি স্ট্রেটলি অ্যাবাভ হয় অন দ্য এক্স অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে একটা আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন y ইকুয়াল টু ax স্কয়ার প্লাস bx প্লাস c একটি কোয়াড্রেটিক ইকুয়েশন আমাদের স্ট্রেটলি অ্যাবাভ হবে অন দ্য এক্স অ্যাক্সিস এর উপর ইফ দ্য লিডিং কোএফিসিয়েন্ট অর্থাৎ
a greater than 0 and discriminant b square minus 4ac less than 0 তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করলে আমাদের একটি কোয়াড্রেটিক ইকুয়েশন স্ট্রিটলি অ্যাবভ অন দা এক্স অ্যাক্সিস তাহলে এখানে যে আমাদের গিভেন কোয়াড্রেটিক ইকুয়েশনটা দেওয়া রয়েছে y = x স্কয়ার প্লাস k minus 1 into x plus 9 এটি আমাদের স্ট্রিটলি অ্যাবভ হবে অন দা এক্স অ্যাক্সিস ইফ আমাদের এর ডিসক্রিমিনেন্টটা লেস দেন 0 হতে হবে তাহলে এখানে আমরা দেখো এটা আমাদের কি আছে লিডিং কোএফিসিয়েন্ট a = 1 আছে হুইচ ইজ স্ট্রিটলি গ্রেটার দেন 0 b = কত আছে আমাদের k - 1 আছে এবং c = 9 আছে ঠিক আছে এর সাথে আমরা কম্পেয়ার করলাম ঠিক আছে এরপর আমাদের ডিসক্রিমিনেন্ট ভ্যালুটা কি আসবে b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কি আসবে আমাদের k - 1 তার হোল স্কয়ার মাইনাস 4ac আমাদের ইকুয়াল টু কি আসবে 36 আসবে ঠিক আছে তাহলে আমাদের ডিসক্রিমিনেন্টটাকে আমাদের লেস দেন 0 করতে হবে ঠিক আছে তাহলে লেস দেন 0 তাহলে দিস ইমপ্লাইজ k - 1 তার হোল স্কয়ার লেস দেন 36 তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করবে যে mod of k - 1 less than 6 this implies -6 less than k - 1 less than 6 this implies -6 plus 1 less than k less than 6 plus 1 this implies -5 less than k less than 7 তাহলে এখানে আমাদের রেঞ্জটি হচ্ছে অপশন নাম্বার বি ঠিক আছে তাহলে অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার কে এর ভ্যালুটা আমাদের -5 থেকে বড় হবে এবং 7 এর থেকে ছোট হলে আমাদের গিভেন কোয়াড্রেটিক ইকুয়েশনটি স্টিলি অ্যাবাভ হবে অন দা এক্স অ্যাক্সিস ঠিক আছে নেক্সট কোশ্চেন এরপর আসি কোশ্চেন নাম্বার 63 তো দেখো আমাদের 63 কোশ্চেনটি ছিল দ্য লোকাস অফ দ্য পয়েন্টস হোয়ার ডবল অর্ডিনেটস অফ x স্কয়ার = 4ay আর ডিভাইডেড ইন্টারনালি ইন দ্য রেশিও m:n ইজ ওয়ান অফ দিস তাহলে এখানে আমাদের দেখো প্রবলেমটিতে কি দেওয়া রয়েছে যে একটা আমাদের পয়েন্টের লোকাস বের করতে হবে যে পয়েন্টটি আমাদের x স্কয়ার = 4ay এই আমাদের প্যারাবোলার ডবল অর্ডিনেটকে m:n অনুপাতে ইন্টারনালি ডিভাইডেড করেছে ঠিক আছে সেই পয়েন্ট আমাদের লোকাসটা এগুলোর মধ্যে কোনটি হবে আমাদের দেখতে হবে ঠিক আছে তাহলে এখানে যে আমাদের প্যারাবোলাটা দেওয়া রয়েছে সেই প্যারাবোলা যদি আমাদের গ্রাফটি ড্র করা হয় তাহলে ঠিক এরকম আসবে এটি হচ্ছে আমাদের x স্কয়ার = 4ay ইকুয়েশনটি এই গ্রাফটি ঠিক আছে তাহলে আমাদের এই গ্রাফের আমাদের ডবল অর্ডিনেট বলতে কি বোঝাচ্ছে বা ডবল অর্ডিনেট বলতে আমরা কি বুঝাই যে ডবল অর্ডিনেট মিন্স এ কর্ড অফ দ্য প্যারাবোলা হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দ্য অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা তাহলে আমাদের ডবল অর্ডিনেট হচ্ছে একটি কর্ড যে কর্ডটি আমাদের প্যারাবোলার অক্ষকে আমাদের এই প্যারাবোলার অক্ষের সাথে আমাদের পারপেন্ডিকুলার থাকবে ঠিক আছে তাহলে এটি হচ্ছে আমাদের ডবল অর্ডিনেট তাহলে যার কোঅর্ডিনেটটা হচ্ছে আমাদের এ পয়েন্ট এবং এই এন্ডস পয়েন্টটি হচ্ছে আমাদের বি পয়েন্ট ঠিক আছে তাহলে এই পয়েন্টের আমাদের কোঅর্ডিনেট হবে -280, 80² এবং বি পয়েন্টের কোঅর্ডিনেট হবে 280 প্লাস 280, 80² ঠিক আছে তাহলে এখানে আমি যে কোনো একটি পয়েন্ট ধরে নিচ্ছি পি পয়েন্ট যে এখানে আমাদের পি পয়েন্টটি ডবল অর্ডিনেট এবি কে আমাদের m:n অনুপাতে আমাদের ইন্টারনালি ডিভাইডেড করেছি ঠিক আছে তাহলে এখানে আমাদের পি পয়েন্টের কোঅর্ডিনেট কি আসবে আমাদের ইন্টারনালি ডিভাইডেড ফর্মুলা থেকে আসবে আমাদের m * 280 প্লাস n * -280 আপন m প্লাস n এখানে আসবে m * 80² প্লাস n * 80² আপন m প্লাস n ঠিক আছে তাহলে এখান থেকে আসছে আমাদের দ্যাট ইজ দি p = এখানে আমাদের 280 কমন চলে যাবে তাহলে 280 কমন এখানে আমার রয়েছে m - n আপন m প্লাস n এখানে আমাদের 80² কমন যাবে তাহলে 80² কমন নিলে আমাদের উপরে আমাদের m প্লাস n নিচে m প্লাস n আমাদের ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে তাহলে 80² আসছে ঠিক আছে এই আমাদের পি পয়েন্ট আমি ধরে নিচ্ছি h, k তাহলে এখানে আমাদের h = কি পাচ্ছি 280 ইনটু m - n আপন m প্লাস n ঠিক আছে এবং k = পাচ্ছি আমরা 80² ঠিক আছে এই দুটো থেকে আমাদের কি এলিমেন্ট করতে হবে কিটা এলিমেন্ট করতে হবে তাহলে আমরা কি পাবো লোকাসটি পেয়ে যাব ঠিক আছে তাহলে এখান থেকে আমরা দেখো এই যে h = 280 m - 1 আপন m প্লাস n এখান থেকে আমাদের t এর ভ্যালু কি আসবে t এর ভ্যালু আসবে আমাদের m প্লাস n আপন m - n ইনটু h/2a এই ভ্যালুটি আমরা এখানে পুট করব পুট করলে দেখো কি আসবে k = আমাদের আসবে a * t² তাহলে এর স্কয়ার হয়ে যাবে তাহলে m প্লাস n তার এই m প্লাস n আপন m - n পুরোটার হোল স্কয়ার ইনটু h²/4a² এখানে আমাদের একটা ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে তাহলে এখান থেকে আমাদের কি আছে দেখো h² = 4a ইনটু m - n আপন m প্লাস n
এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 64। তো দেখো আমাদের 64 এর কোয়েশ্চেনটি ছিল যে ইফ পি ইজ দ্য লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম দ্য অরিজিন অন দ্য লাইন দিস and a square p square b square are arithmetic progression, then a to the power 4 minus 2 p square a square plus 2 p to the power 4 is equal to one of these। তাহলে এখানে আমাদের পিটা কি বলা রয়েছে, পিটা বলা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার লেন্থ ফ্রম দ্য অরিজিন টু দ্য স্ট্রেট লাইন দিস, ঠিক আছে। এবং আমাদের এই তিনটে আমাদের নাম্বারস আমাদের কি বলা আছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন আছে, ঠিক আছে। আমাদের এই এক্সপ্রেশনের ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের পি এর ভ্যালুটা কি আসবে, পি ইকুয়াল টু আসবে মড অফ 0 প্লাস 0 মাইনাস 1 আপন রুট ওভার অফ এক্স এর কোএফিসিয়েন্টের বর্গ, মানে আমাদের আসবে 1 বাই স্কোয়ার প্লাস ওয়াই এর কোএফিসিয়েন্টের বর্গ 1 বাই বি স্কোয়ার, ঠিক আছে। ইকুয়াল টু আমাদের কি আসবে 1 আপন রুট ওভার অফ 1 বাই স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের পি স্কোয়ারের ভ্যালুটা আসবে আমাদের 1 আপন 1 বাই স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে আমাদের আসবে 1 বাই পি স্কোয়ার ইকুয়াল টু 1 বাই পি স্কোয়ার ইকুয়াল টু আসবে আমাদের 1 বাই স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার, ঠিক আছে। আর এখানে আমাদের কি গিভেন দেওয়া রয়েছে, স্কোয়ার পি স্কোয়ার এবং বি স্কোয়ার আর ওন অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তাহলে আমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ফর্মুলা থেকে আমাদের এখান থেকে কি পাবো, পি স্কোয়ার মাইনাস স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু এখান থেকে আমাদের কি ইমপ্লাইজ করবে 2 পি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমাদের 2 পি স্কোয়ার ভ্যালুটা পাচ্ছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে যদি আমাদের একটু সিম্পলিফাই করা হয় তাহলে কি আসবে আমাদের এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আপন স্কোয়ার প্লাস এই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু আমাদের কি আছে 2 পি স্কোয়ার। তাহলে এখানে আমাদের 2 পি স্কোয়ার আপন স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 1 বাই পি স্কোয়ার ভ্যালুটা কি পাচ্ছি 2 পি স্কোয়ার আপন স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের যদি ক্রস মাল্টিপ্লিকেশন করা হয় তাহলে কি আসবে 2 পি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু স্কোয়ার বি স্কোয়ার আসবে, ঠিক আছে। তাহলে আমাদের 2 পি টু দি পাওয়ার 4 এবং 2 পি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার বি স্কোয়ার, এই দুটো ভ্যালু আমাদের গিভেন এক্সপ্রেশনটা যেটা দেওয়া রয়েছে এখানে আমরা পুট করে দেবো, ঠিক আছে। তাহলে আমাদের ওই গিভেন এক্সপ্রেশনের ভ্যালুটা পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের গিভেন এক্সপ্রেশনটি দেওয়া রয়েছে a টু দি পাওয়ার 4 মাইনাস 2 পি স্কোয়ার স্কোয়ার প্লাস 2 পি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 মাইনাস 2 পি স্কোয়ার। 2 পি স্কোয়ার ভ্যালু হচ্ছে আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসিয়ে দিচ্ছি ইন্টু স্কোয়ার প্লাস 2 পি টু দি পাওয়ার 4। এখানে আমাদের 2 পি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কি বেরিয়েছে স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে স্কোয়ার বি স্কোয়ার লিখছি। এখানে আছে আমাদের a টু দি পাওয়ার 4 মাইনাস a টু দি পাওয়ার 4, এখানে আমাদের মাল্টিপ্লিকেশন করলে আছে মাইনাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে। এখানে আমাদের প্লাস স্কোয়ার বি স্কোয়ার মাইনাস স্কোয়ার বি স্কোয়ার ক্যান্সেল হচ্ছে, মাইনাস a টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4 ক্যান্সেল হচ্ছে, ঠিক আছে। ইকুয়াল টু কি আছে আমাদের 0। তাহলে আমাদের যে এখানে গিভেন এক্সপ্রেশনটা দেওয়া রয়েছে এর আমাদের ভ্যালুটা কি হচ্ছে 0 হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 65। তো দেখো আমাদের 65 এর কোয়েশ্চেনটি ছিল যে ইফ এ নট ইকুয়াল টু 0 and the line bx plus cy plus d equal to 0 passes through the points of intersection of the parabolas y square equal to 4x and x square equal to 4ay, then one of these। তাহলে এখানে আমাদের কি দেওয়া রয়েছে দেখুন, এটা আমাদের নট ইকুয়াল টু 0 বলেছে আর এখানে একটা আমাদের লাইনের ইকুয়েশন আছে। এই লাইনটি আমাদের এই দুটো প্যারাবোলার ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে পাস করবে, ঠিক আছে। পাস করলে আমাদের এগুলোর মধ্যে কোন কন্ডিশনটা স্যাটিসফাই করবে আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে যে আমাদের গিভেন দুটো আমাদের প্যারাবোলা দেওয়া রয়েছে তাদের আমাদের পয়েন্ট অফ ইন্টারসেকশনটা কি আসবে আমাদের ফার্স্টলি বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এর গ্রাফটি আমাদের ঠিক এরকম হবে, আর এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এর গ্রাফটি আমাদের এরকম হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের অরিজিনে একটা কাট করছে আর এখানে এই পয়েন্টে আমাদের একটি কাট করছে। তাহলে আমাদের ও পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 0,0, এই পয়েন্টের কোঅর্ডিনেট আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay আর এখানে আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কি আসবে আমাদের 16 স্কোয়ার এক্স স্কোয়ার। এখানে আমাদের এক্স স্কোয়ার ভ্যালুটা পুট করবো, তাহলে 16 স্কোয়ার 4ay। তাহলে এখানে কি আছে আমাদের 64 a টু দি পাওয়ার 3 ইন্টু ওয়াই, ঠিক আছে। এখানে যদি আমাদের এটা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসা হয় তাহলে কি আসবে দেখুন, লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসে আমাদের ওয়াইটা কমন নিচ্ছে, ঠিক আছে। তাহলে ওয়াই কমন নিলে তা হচ্ছে আমাদের ওয়াই কিউ মাইনাস 64 a কিউব ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করছে ওয়াই ইকুয়াল টু 0 অ্যান্ড ওয়াই ইকুয়াল টু 4a, ঠিক আছে। ওয়াই ইকুয়াল টু 0 হলে আমাদের এক্স এর ভ্যালু 0 আসবে, ওয়াই ইকুয়াল টু 4 হলে আমাদের এক্স এর ভ্যালু 4 আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যে পয়েন্ট অফ ইন্টারসেকশনটা পাচ্ছি সেই দুটো পয়েন্ট অফ ইন্টারসেকশনটা হচ্ছে একটা 0,0 আর একটি হচ্ছে আমাদের 4a, ঠিক আছে। তাহলে আমাদের কোঅর্ডিনেট দুটো পেয়ে যাচ্ছি। এরপর দেখো আমাদের কি বলেছে যে এই গিভেন লাইনটি আমাদের এই দুটো পয়েন্ট দিয়ে পাস করবে, ঠিক আছে। তাহলে আমাদের 0,0 পয়েন্ট দিয়ে পাস করলে তাহলে আমরা দেখো লাইনটিতে কি পাচ্ছি, d ইকুয়াল টু 0 পাচ্ছি। আবার দেখো
যদি আমাদের লাইনটি 4a, 4a পয়েন্ট দিয়ে পাস করে, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, 4a, 4a যদি আমরা গিভেন ইকুয়েশনটাতে যদি বসিয়ে দিই, তাহলে কি আসবে, b ইন্টু 4a প্লাস c ইন্টু 4a প্লাস d ইকুয়াল টু 0। d এর ভ্যালু তো আমরা 0 পেয়েছি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি পাচ্ছি, 4ab প্লাস 4ac ইকুয়াল টু 0। এখান থেকে আমাদের এটা কমন যাচ্ছে, এই 4a কমন যাচ্ছে, তাহলে b প্লাস c ইকুয়াল টু 0। এখানে আমাদের গিভেন দেওয়া রয়েছে, এই গিভেন আছে a নট ইকুয়াল টু 0, তাহলে a নট ইকুয়াল টু 0 হলে আমাদের এখানে b প্লাস c ইকুয়াল টু 0 ইমপ্লাইজ করবে, তাহলে b ইকুয়াল টু মাইনাস c, ঠিক আছে। তাহলে আমাদের d ইকুয়াল টু 0 এবং b ইকুয়াল টু মাইনাস c পাচ্ছি। এরপর দেখো আমাদের ফার্স্ট যে অপশনটি দেওয়া রয়েছে, এইখানে যদি আমাদের ভ্যালুগুলো পুট করা হয়, তাহলে কি আসবে দেখো, আমাদের ফার্স্ট অপশনটি আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি। এখানে আমাদের বি এর ভ্যালু মাইনাস সি, তাহলে এখানে আমাদের সি স্কোয়ার আসবে প্লাস সি স্কোয়ার, ডি এর ভ্যালু আমাদের 0, তাহলে কি আছে আমাদের 2c স্কোয়ার হুইচ ইজ নট ইকুয়াল টু 0, ঠিক আছে। সেকেন্ড অপশনটি দেখো, সেকেন্ড অপশন থেকে আমাদের কি আসছে, ডি এর ভ্যালু আমাদের 0, বি মাইনাস সি তার হোল স্কোয়ার, এখানে আমাদের বি এর ভ্যালু কত আছে মাইনাস সি, তাহলে মাইনাস সি মানে কত হচ্ছে মাইনাস 2c তার হোল স্কোয়ার, মানে কত আছে আমাদের এখানে 4c স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে আমাদের আছে 4c স্কোয়ার হুইচ ইজ নট ইকুয়াল টু 0। তাহলে আমাদের সেকেন্ড অপশনটিও ট্রু হচ্ছে না, ফার্স্ট অপশনটি তো ট্রু হচ্ছে না। এবার থার্ড অপশনটি দিয়ে আমরা টেস্ট করবো, ঠিক আছে। তাহলে আমাদের দেখো থার্ড অপশনটি কি আছে, এ স্কোয়ার প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এ তো নট ইকুয়াল টু 0, তাহলে স্কোয়ার, বি ইকুয়াল আমাদের কি আছে মাইনাস সি, এখানে মাইনাস সি পুট করে দিলে আমাদের এখানে 0 চলে আসবে, তাহলে 0 স্কোয়ার মানে 0 হচ্ছে, তাহলে আমাদের কি পাচ্ছি এ স্কোয়ার হুইচ ইজ নট ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের যে তিনটি অপশন পরপর দেওয়া রয়েছে, এগুলো কোনোটি আমাদের ট্রু হচ্ছে না, ঠিক আছে। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 66। তো দেখো আমাদের 66 এর কোয়েশ্চেনটি আছে, দ্য ডোমেন অফ দ্য ফাংশন দিস হোয়ার এফ অফ এক্স ইকুয়াল টু 1 মাইনাস এক্স আপন 1 প্লাস এক্স ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের এফ অফ এক্স ফাংশনটা ডিফাইন করা রয়েছে, এই কম্পোজিশন ফাংশন আমাদের ডোমেনটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া রয়েছে 1 মাইনাস এক্স আপন 1 প্লাস এক্স। তাহলে আমাদের এফ অফ 1 আপন এক্স ইকুয়াল টু কি আসবে আমাদের 1 মাইনাস 1 বাই এক্স আপন 1 প্লাস 1 বাই এক্স। এখানে আমাদের সিম্পলিফাই করলে আসবে এক্স মাইনাস 1 আপন এক্স প্লাস 1। তাহলে আমাদের এফ অফ 1 বাই এক্স এই ফাংশনটি আমাদের ডিফাইন হবে হোয়েন এক্স নট ইকুয়াল টু মাইনাস 1, ঠিক আছে। এরপর আমাদের এফ অফ 1 বাই এক্স এর ভ্যালু আমরা বের করবো, ঠিক আছে। তাহলে আমাদের এফ অফ 1 বাই এক্স, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দেখো, এখানে কি আসবে আমাদের এফ অফ কত আসবে, এফ অফ 1 বাই এক্স মানে কত আসছে এক্স মাইনাস 1 আপন এক্স প্লাস 1, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি বসাবো, এক্স এর জায়গাতে এক্স মাইনাস 1 আপন এক্স প্লাস 1 পুট করবো, ঠিক আছে। তাহলে 1 মাইনাস এক্স মাইনাস 1 আপন এক্স প্লাস 1 আপন 1 প্লাস এক্স মাইনাস 1 আপন এক্স প্লাস 1, ঠিক আছে। এখানে যদি আমাদের সিম্পলিফাই করা হয়, তাহলে আসবে আমাদের 2 বাই 2x ইকুয়াল টু আসছে 1 বাই এক্স। তাহলে আমাদের এই ফাংশনটি আমাদের ডিফাইন হবে হোয়েন এক্স নট ইকুয়াল টু 0। এরপর আমাদের এফ অফ 1 বাই এক্স এই ভ্যালুটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। ইকুয়াল টু আমাদের কি আসবে, এখানে আসবে এফ অফ 1 বাই এক্স, ঠিক আছে। তাহলে এক্সের জায়গাতে আমাদের কত পুট করবো, 1 বাই এক্স পুট করবো, ইকুয়াল টু কি আসবে আমাদের 1 মাইনাস 1 বাই এক্স আপন 1 প্লাস 1 বাই এক্স, ইকুয়াল টু কি আসবে আমাদের এক্স মাইনাস 1 আপন এক্স প্লাস 1 আসবে। তাহলে আমাদের এই ফাংশনটি বা কম্পোজিশন ফাংশনটি আমাদের ডিফাইন হবে হোয়েন এক্স নট ইকুয়াল টু মাইনাস 1, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যে কম্পোজিশন ফাংশনটি আছে, এর আমাদের ডোমেনটা আসবে ডোমেন অফ এফ অফ 1 বাই এক্স আসবে সেট অফ রিয়েল নাম্বার মাইনাস 0, মাইনাস 1, ঠিক আছে। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 67। তো দেখো আমাদের 67 এর কোয়েশ্চেনটাতে গিয়েছিল যে অল দ্য আইগেন ভ্যালুজ অফ দ্য ম্যাট্রিক্স দিস লাই ইন দ্য ডিস্ক ওয়ান অফ দিস। তাহলে আমাদের এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুজগুলো এইখানে আমাদের যে ফলোয়িং ডিস্কগুলো দেওয়া রয়েছে, এগুলোর মধ্যে আমাদের কোনটিতে লাই করবে দেখতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের ফার্স্টলি কি বের করতে হবে, এর আমাদের আইগেন ভ্যালুজগুলো বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের গিভেন ম্যাট্রিক্সের আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা আসবে 1 মাইনাস এক্স 2 0 2 1 মাইনাস এক্স 0 0 0 1 মাইনাস এক্স ইকুয়াল টু 0 আসবে, ঠিক আছে। এখানে আমাদের মাইনাস 1 আছে, ঠিক আছে। তাহলে এটা মাইনাস 1 মাইনাস এক্স হবে, ঠিক আছে। এটা যদি আমাদের ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করা হয়, তাহলে কি আসবে দেখো 1 মাইনাস এক্স ইন্টু কি আসবে মাইনাস অফ 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু আসবে আমাদের মাইনাস 2 মাইনাস 2x, ঠিক আছে, ইকুয়াল টু 0। অর দিয়ে আমাদের আসবে মাইনাস অফ, এখানে আসবে 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স
ইন্টু 1 মাইনাস এক্স, ঠিক আছে। এখানে আমাদের মাইনাস 2টা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে কি আসবে প্লাস 4 1 প্লাস এক্স ইকুয়াল টু 0, ঠিক আছে। এরপর আমরা দেখো 1 প্লাস এক্স কমন যাচ্ছে, তাহলে 1 প্লাস এক্স কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি থাকছে দেখো, এখানে থাকছে আমাদের 4, আর এখানে আমাদের এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন হবে, মাইনাস অফ কি আসবে 1 মাইনাস 2x প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, ঠিক আছে। এখানে থাকছে 1 প্লাস এক্স, এখানে আসবে আমাদের 3 প্লাস 2x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে দেখো এখান থেকে আমাদের এদার কি কি হতে পারে, এদার এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে আমাদের ইমপ্লাইজ করবে x ইকুয়াল টু 3 অ্যান্ড x ইকুয়াল টু মাইনাস 1, আর x প্লাস 1 ইকুয়াল টু 0, এখান থেকে আমাদের ইমপ্লাইজ করবে x ইকুয়াল টু মাইনাস 1, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যে গিভেন ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে এর আমাদের আইগেন ভ্যালুজগুলো পাচ্ছি, আইগেন ভ্যালুজ আর 3 মাইনাস 1 মাইনাস 1, ঠিক আছে। এরপর আমাদের কি দেখতে হবে যে এই আইগেন ভ্যালুজগুলো এগুলোর মধ্যে আমাদের কোন ইন্টারভ্যালের মধ্যে লাই করছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের ফার্স্ট যে ইন্টারভ্যালটা দেওয়া রয়েছে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাবো মাইনাস 1 লেস দেন ইকুয়াল টু ল্যামডা প্লাস 1 লেস দেন ইকুয়াল টু 1, দিস ইমপ্লাইজ মাইনাস 2 লেস দেন ইকুয়াল টু ল্যামডা লেস দেন ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা যে গিভেন আইগেন ভ্যালুজগুলো পেয়েছি এই আইগেন ভ্যালুজগুলো আমাদের এই ইন্টারভ্যালের মধ্যে কি থাকবে, দেখো এখানে আমাদের যে আমাদের মাইনাস 3 মাইনাস এই আমরা যে 3 আইগেন ভ্যালুটা পেয়েছি এই ভ্যালুটি কিন্তু আমাদের এই ইন্টারভ্যালের মধ্যে থাকছে না, তাহলে আমাদের ফার্স্ট যে অপশনটি দেওয়া রয়েছে এটা আমাদের হবে না। সেকেন্ড যে আমার যে ডিস্টটি দেওয়া রয়েছে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাবো মাইনাস 1 লেস দেন ইকুয়াল টু ল্যামডা মাইনাস 1 লেস দেন ইকুয়াল টু 1, এখান থেকে আসবে আমাদের 0 লেস দেন ইকুয়াল টু ল্যামডা লেস দেন ইকুয়াল টু 2। দেখো এর মধ্যে আমাদের কিন্তু আইগেন ভ্যালুজগুলো থাকছে না, ঠিক আছে। তাহলে অপশন বি আমাদের ট্রু হবে না। অপশন সি, অপশন সি দেখো আমাদের কি আসছে, এখানে আসবে আমাদের মাইনাস 1 লেস দেন ইকুয়াল টু ল্যামডা লেস দেন ইকুয়াল টু 1, এর মধ্যেও কিন্তু আমাদের আইগেন ভ্যালুজগুলো লাই করছে না, ঠিক আছে। তাহলে অপশন সি আমাদের রাইট অ্যান্সার হচ্ছে না। এরপর দেখো আমাদের অপশন ডি, অপশন ডি থেকে আমরা দেখ কি পাচ্ছি, অপশন ডি থেকে পাচ্ছি আমরা মাইনাস 2 লেস দেন ইকুয়াল টু ল্যামডা মাইনাস 1 লেস দেন ইকুয়াল টু 2, এখান থেকে আসবে আমাদের মাইনাস 1 লেস দেন ইকুয়াল টু ল্যামডা লেস দেন ইকুয়াল টু 3। দেখো এর মধ্যে কিন্তু আমাদের সমস্ত আইগেন ভ্যালুজগুলো কিন্তু লাই করছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন দেখো, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 68। তো দেখো আমাদের 68 এর কোয়েশ্চেনটি ছিল যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি nth রুট অফ n ফ্যাক্টরিয়াল আপন n ইজ ওয়ান অফ দিজ। তাহলে আমাদের এই লিমিট ভ্যালুটি এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের গিভেন যে আমাদের লিমিটটি দেওয়া রয়েছে এটিকে আমরা লিখতে পারবো যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এখানে আমাদের n ফ্যাক্টরিয়াল হোল টু দি পাওয়ার 1 বাই n, এখানে আমাদের নিচে কি আছে n আছে, n এর জায়গায় আমরা কি লিখতে পারি n টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1 বাই n, ঠিক আছে। তাহলে এখানে কি আছে দেখো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n ফ্যাক্টরিয়াল আপন n টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1 বাই n লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের একটা থিওরাম ছিল যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an হোল টু দি পাওয়ার 1 বাই n ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an প্লাস 1 আপন an ইকুয়াল টু l, এর দুটো লিমিট আমাদের এই লিমিট ভ্যালুগুলো আমাদের ইকুয়াল হয়, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের an এর জায়গাতে ভ্যালুটা কত আছে n ফ্যাক্টরিয়াল বাই n টু দি পাওয়ার n আছে, তাহলে an ইকুয়াল টু n ফ্যাক্টরিয়াল আপন n টু দি পাওয়ার n। তাহলে আমাদের an প্লাস 1 এই ভ্যালুটি কত আসবে n প্লাস 1 ফ্যাক্টরিয়াল আপন n প্লাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের an প্লাস 1 আপন an ইকুয়াল টু কি আসবে n প্লাস 1 ফ্যাক্টরিয়াল আপন n প্লাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস 1, ঠিক আছে, আপন an আছে। তাহলে এখানে আমাদের n এর ভ্যালুটা পুট করে আসবে n টু দি পাওয়ার n আপন n ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। তাহলে এখানে আমাদের n প্লাস 1 ফ্যাক্টরিয়াল এটাকে আমরা লিখতে পারি n প্লাস 1 ইন্টু n ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। এইখানে আমাদের n টু দি পাওয়ার n আছে, এখানে আমাদের n প্লাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 এটাকে আমরা লিখতে পারি n প্লাস 1 হোল টু দি পাওয়ার n ইন্টু n প্লাস 1, ঠিক আছে। আর এখানে আমাদের n ফ্যাক্টরিয়াল আছে, n ফ্যাক্টরিয়াল ক্যান্সেল হচ্ছে, এইখানে আমাদের n প্লাস 1 ক্যান্সেল হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি আছে 1 আপন n প্লাস 1 হোল টু দি পাওয়ার n আপন n টু দি পাওয়ার n ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 আপন 1 প্লাস 1 বাই n হোল টু দি পাওয়ার n, ঠিক আছে। এরপর যদি আমাদের বোথ সাইড লিমিট টেকিং করা হয় এজ n টেন্ডস টু ইনফিনিটিভ, তাহলে কি আসবে দেখুন লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ an প্লাস 1 আপন an
ইকুয়াল টু আসবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ 1/1 প্লাস 1/n হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এজ n টেন্ডস টু ইনফিনিটিতে এই লিমিটের ভ্যালুটি কি আসবে 1/, লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ 1 প্লাস 1/n হোল টু দি পাওয়ার n লিখতে পারি। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু কি আসবে আমাদের, ইকুয়াল টু আসবে 1/, এই ভ্যালুটা আমাদের কি আসবে ই আসবে। ঠিক আছে, তাহলে ই আসছে, তাহলে 1/e। তাহলে এখানে আমাদের যে গিভেন লিমিটটা দেওয়া রয়েছে এর ভ্যালুটা আসছে আমাদের 1/e। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 69। তো দেখো আমাদের 69 কোয়েশ্চেনটি ছিল দ্য সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিস ইজ ওয়ান অফ দিস। তাহলে আমাদের এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে যে আমাদের গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটি দেওয়া রয়েছে এটিকে আমরা লিখতে পারবো y cos স্কয়ার অফ xy dx প্লাস sin x cos স্কয়ার xy আপন cos স্কয়ার xy, এটা আমাদের ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কি আসবে sin x dx। ঠিক আছে, এটা আমরা লিখতে পারবো x বাই cos স্কয়ার xy dy, x বাই cos স্কয়ার অফ xy ইন্টু dy প্লাস sin y ইন্টু dy ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের 1 বাই cos স্কয়ার xy আমরা কমন নিচ্ছি এই দুটো টার্ম থেকে। ঠিক আছে, তাহলে এখানে আমার কি আসবে দেখো 1 বাই cos স্কয়ার অফ xy এটা কমন নিচ্ছি, তাহলে এখানে আসছে আমাদের y dx প্লাস x dy। এরপর দেখো আমার যে বাকি দুটো টার্ম আছে এগুলোকে আমি লিখে দিচ্ছি। এখানে আছে আমাদের sin x dx প্লাস sin y dy ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এরপর আমরা এটাকে আমরা লিখতে পারবো y dx প্লাস x dy, এটাকে আমরা লিখতে পারবো d অফ xy। এখানে আমাদের কি আছে cos স্কয়ার অফ xy। ঠিক আছে, আর এখানে আমাদের আছে sin x dx প্লাস sin y dy ইকুয়াল টু 0। ঠিক আছে, এখান থেকে আসবে 1 বাই cos স্কয়ার অফ xy, এটাকে আমরা লিখতে পারবো কি sec স্কয়ার অফ xy d অফ xy প্লাস sin x dx প্লাস sin y dy ইকুয়াল টু 0। ঠিক আছে, এরপর যদি আমাদের ইন্টিগ্রেটিং করা হয় তাহলে আমাদের কি আসবে দেখো sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি আছে আমাদের tan x আছে, তাহলে এখানে আমাদের কি আসবে tan অফ xy আসবে। ঠিক আছে, এখানে আমাদের sin x এর ইন্টিগ্রেশন কি আছে মাইনাস cos x, এখানে আমাদের sin y আছে, sin y এর ইন্টিগ্রেশন কি আসবে মাইনাস cos y ইকুয়াল টু একটি আরবিট্রারি কনস্ট্যান্ট c। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। ঠিক আছে, তাহলে অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটি দেখো কি ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 70। তো দেখো আমাদের 70 কোয়েশ্চেনটি ছিল দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ হুজ সাবটেনজেন্ট ইজ n টাইমস দ্য অ্যাবসিসা অফ দ্য পয়েন্ট অফ কন্টাক্ট ইজ গিভেন বাই ওয়ান অফ দিস। তাহলে এখানে একটা আমাদের কার্ভের ইকুয়েশন বের করতে বলেছে যার সাবটেনজেন্টটি হচ্ছে n টাইমস অফ দ্য অ্যাবসিসা অফ দ্য পয়েন্ট অফ কন্টাক্ট। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সাবটেনজেন্টের ফর্মুলাটা হচ্ছে y আপন y1। তাহলে y আপন y1 ইকুয়াল আমাদের কি দেওয়া আছে n টাইমস অফ দ্য অ্যাবসিসা, তাহলে n ইনটু x দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সিম্পলিফাই করলে কি আসবে দেখো nx y1 ইকুয়াল টু y। তাহলে এখানে আমাদের y1 মানে কি হচ্ছে dy dx। তাহলে ঠিক আছে, তাহলে এখানে আমরা y1 এর জায়গাতে কি লিখছি dy বাই dx, তাহলে dy বাই dx ইকুয়াল টু y। ঠিক আছে, এরপর দেখো আমাদের যদি x এবং y গুলোকে আমাদের সেপারেট করা হয় তাহলে কি আসবে দেখো n dy আপন y ইকুয়াল টু dx বাই x। এরপর যদি আমাদের ইন্টিগ্রেশন করা হয়, ইন্টিগ্রেশন করা হলে কি আসবে n log y ইকুয়াল টু log x প্লাস এখানে আমি পাবো একটি আরবিট্রারি কনস্ট্যান্ট আমি log c ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি আছে দেখো n log y ইকুয়াল টু দিস, তাহলে এখানে আমরা লিখতে পারবো log অফ cx লিখতে পারবো। তাহলে আমাদের বোথ সাইড থেকে যদি আমাদের কম্পেয়ার করা হয় তাহলে কি আসবে y টু দি পাওয়ার n ইকুয়াল টু cx। ঠিক আছে, তাহলে হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য কার্ভ। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।